ভাড়াটিয়ার বাড়িতে তার বাড়িতে প্রবেশ করার অধিকার যে কোনো সময় তার থাকতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণের ঘোষণার পর রাজধানীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাচেলর ভাড়াটেদের মধ্যে নতুন আশা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে বাড়িওয়ালাদের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি, সীমাবদ্ধতা ও বৈষম্যের শিকার হওয়া ব্যাচেলররা প্রশ্ন তুলছেন, এবার কি কমবে তাদের বাড়ি ভাড়া? চাইলেই যে বাড়ি ভাড়া বাড়ানো যায় এটা বন্ধ করতে হবে। ফাইন্যান্সিয়াল যে ইয়ার আছে জুন টু জুন এর মধ্যে বাড়াতে হবে এবং সেটা 2 বছর পরে গিয়ে বাড়ি ভাড়া বাড়াতে হবে। সিটি কর্পোরেশনের সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। এর ফলে আর এলোমেলোভাবে বা হঠাৎ ভাড়া বাড়ানোর সুযোগ থাকবে না। এই সিদ্ধান্ত রাজধানীর ব্যাচেলর ভাড়াটেদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে তারা অন্যদের তুলনায় বেশি ভাড়া প্রদান বা বাড়ি খুঁজতে চরম হয়রানির শিকার হয়ে আসছেন। ব্যাচেলরদের অভিযোগ, একই আকারের ফ্ল্যাটের তুলনায় তাদের ভাড়া 20 থেকে 30% বেশি। বছর না ঘুরতেই বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। অনেক বাসায় শুধু ব্যাচেলর হওয়ার কারণে বাড়ি ভাড়া দেয়া হয় না। 1.5 লাখ টাকা ভাড়া আপনি আদায় করতে পারবেন আইনগতভাবে। সিটি কর্পোরেশন এবং ইনকাম ট্যাক্স থেকে আপনি 1.5 লাখ টাকা দেখান না, আপনি সেখানের মধ্যে 25,000 টাকা দেখায় বসে থাকেন। সিটি কর্পোরেশনের নতুন সিদ্ধান্তে ভাড়ার সীমা বেঁধে দেওয়া হলে ব্যাচেলরদের জন্য বাড়ি পাওয়া সহজ হতে পারে বলে মনে করছেন অনেকেই। এটা একটা শহরের পর্যায়ে একটা সুন্দর বাসা, সুন্দর শহর আমরা করতে পারি। নগর পরিকল্পনাবিদদের মতে, ভাড়ার নির্দিষ্ট হার ঠিক করা হলে বাজারে স্বচ্ছতা বাড়বে, ভাড়া নিয়ন্ত্রণে আসবে এবং অপব্যবহার কমবে। তবে তারা সতর্ক করে বলছেন, শুধু ঘোষণা নয়, কার্যকর নজরদারি ও অভিযোগ গ্রহণের ব্যবস্থা চালু না হলে বাস্তব পরিবর্তন আসবে না। কিছু বাড়িওয়ালা মনে করছেন, ভাড়ার সীমা নির্ধারণ করলে তাদের রক্ষণাবেক্ষণ ব্যয় এবং কর পরিশোধে বাড়তি চাপ তৈরি হতে পারে। যদিও সিটি কর্পোরেশন জানিয়েছে, ন্যায্য হিসাব অনুযায়ী এই হার নির্ধারণ করা হবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।